হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো ঠিক কীভাবে খয়রাতি মার্কা বাগানিরা বাগান করে থাকে। আমি হচ্ছি খয়রাতি মার্কা বাগানিদের মধ্যে অন্যতম একজন। এই যে দেখুন, এগুলো ঠিক কী বলতে পারছেন? আগে পরিচয় করায় এর মা, মানে এই টপটার সঙ্গে। এটা হচ্ছে আমার পুর্তলিকার একটা পট, একটা তেলের কন্টেনকে আমি চৌড়াচৌড়ি মানে লম্বালম্বিভাবে কেটে ফেলেছিলাম। তারই এই পটটা। তো সেই পটের মধ্যে কিন্তু পুর্তলিকার সঙ্গে আমি এখানে কয়েকটা জিনিস রেখেছিলাম। সেগুলো হচ্ছে রজনীগন্ধার বাল্ব। আমার আগে যে রজনীগন্ধার যে টবটা ছিল সেখানে রজনীগন্ধার গাছ বেশ ভালোভাবে হয়েছিল এবং এর স্টিকও বেরিয়েছিল। সমস্যা হচ্ছে এখানে যে স্টিকটা সম্ভবত কেউ ভেঙে ফেলেছে এক। আর ওই বাল্বগুলোর গোড়াতে এমনভাবে পিঁপড়া আক্রমণ করেছিল যে আমি ওটাকে আর রাখতে পারিনি ওই টবে। তো সেখান থেকে যথাসম্ভব আমি বাল্বগুলো তুলে এখানে এই পটের মধ্যে রেখে দিয়েছিলাম শুধু। আর মনে ছিল না আমার এই গাছটাকে অন্য কোথাও লাগানোর কথা, কিংবা খেয়ালও ছিল না। আমি তো বলি আমার গাছ মনে হয় শেষ, একদম বাল্বগুলো শুকিয়ে শেষ হয়ে গেছিলো। কোথা থেকে যেন মাটির নিচে থেকে গেছিলো। বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে এখান দিয়ে এতগুলো রজনীগন্ধার চারা তৈরি হচ্ছে। এই যে দেখুন, তার মধ্যে একটা চারা এটা। আমি কিন্তু একটু আগে একই ভিডিও একবার করেছি, কিন্তু কারণবশত ভিডিওটা থাকেনি, আমাকে দ্বিতীয়বার করতে হচ্ছে। তখন আমি এই চারাটা লাগিয়েছিলাম, সাইড দিয়ে আমি এখন এই চারাটা লাগিয়ে দিই। এগুলো হচ্ছে বাল্ব থেকে তৈরি হওয়া নতুন নতুন চারা। দুইটা চারা কিন্তু আমি টবে লাগিয়ে দিলাম। এখানে বেশ ভালোই কম্পোস্ট জাতীয় সার আছে। আশা করি এই গাছের এখন আর কোনো খাবার লাগবে না। আশা করি এই খাবারই গাছটা আমাকে ফুল দেওয়ার চেষ্টা করবে। আর রজনীগন্ধা গাছ কিন্তু এই শীতের সময় এই বর্ষার সময়ই ফুল দেয়। তাই আপনাদের সবাইকে বলবো, কারোর যদি রজনীগন্ধা গাছের শখ থেকে থাকে, নার্সারি থেকে কিংবা নিজেদের পুরনো গাছ থেকে রজনীগন্ধার চারা তুলে নতুনভাবে রিপোর্ট করুন, অবশ্যই ফুল পাবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।